हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। সকলকে স্বাগতম জানাচ্ছি এই বৈশাখ মাসের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই নতুন বৎসরে নতুন বর্ষে আনন্দে আছেন। চারিদিকে খুব সুন্দর বৈশাখের একটা আবহাওয়া শুরু হয়ে গেছে। কখনো গরম লাগছে, কখনো আবার একটু ঝড় বাতাস বইছে, ঠান্ডা লাগছে। কাঁচা আমও গাছ থেকে পড়ছে। আমের চাটনি, আমের টক, আমের ডাল, আম পান্না, এগুলো নিয়ে সবাই আনন্দেই আছেন। আশা করি ভগবানকে নিবেদন করেই গ্রহণ করছেন। তো আমরা আমাদের সেই মায়াপুর ধাম থেকে ফিরে এলাম আপনাদের সকলের কাছে, মায়াপুর টিভি স্টুডিও থেকে আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান টক শো প্রশ্নোত্তর পূর্ব আলোচনা নিয়ে। আজ রবিবার, আবারও আমরা সেই অপেক্ষা করে রয়েছিলাম কখন শুরু হবে টক শো। তো আজ আবার শুরু হচ্ছে টক শো। আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে আমাদের এই টক শোর নিয়মিত এবং বিশেষ বক্তা পরম পূজনীয় শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুকে, যিনি সুদূর অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে মায়াপুর গত কয়েক দশক ধরে অবস্থান করছেন এবং আমাদেরকে গৌর ভাষায় তিনি মহাপ্রভুর কথা, বৈশাখ মাসের মাহাত্ম্য আজকে আমাদের শোনাবেন। আমাদের এই টক শোতে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের এই টক শোর বিশেষ অতিথি, যাকে আমরা অনেকবার পেয়েছি এবং যাকে আমরা প্রতিদিন অনলাইনে ইউটিউবে এই ইসকন বাংলায় আমরা শুনতে পারছি, মায়াপুর টিভি ইসকন বাংলাতে, যার সুন্দর কথা এবং সুন্দর মাহাত্ম্য কথা কাহিনী শ্রবণ করে আমরা বিমুগ্ধ হয়ে যাই। পরম পূজনীয় শ্রীপাদ কমলাপতি প্রভু, আর আমাদের এই টকশোর প্রাণ রূপে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের পরম পূজনীয় পরম শ্রদ্ধেয় অতি প্রিয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। কাঁচা আম কেমন লাগছে? দারুণ। আজকে কাঁচা আমেরই আলোচনা হবে। কাঁচা আমের আলোচনাটা অনেকটা কাঁচা আমের মতোই। তবে তুলসী কি বলে, বৈশাখ মাসে তুলসী মাহাত্ম্য। আরেকটা আছে তুলসী, আমরা কৃষ্ণ প্রেয়সী জানি। আমাদের সনাতন ধর্মে তুলসীর যে কি বলা যায় মাহাত্ম্য, তুলসী আমাদের জীবনের সঙ্গে কতটা অঙ্গাঙ্গি বাড়ে, ভক্তি জীবনে, জাগতিক জীবনে, যে দিক থেকেও বিচার করা হয় না কেন, ভগবান এই জগতের জন্য ভগবানের দেওয়া একটা আশীর্বাদ বা বর বলতে পারেন তুলসী দেবীর অবস্থান। সেখানে বলা হয়েছে, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানের সম। তুলসী নেই মানে বাড়িটা শ্মশান। তো সেই বিষয়ে বিশেষ করে এই বৈশাখ মাসে আলোচনার একটা বিশেষ সুযোগ, শোনার সুযোগ, আর এই শ্রবণ আর পঠনের মাধ্যমে তুলসীর সেবার সুযোগ। খুব সুন্দর কথা। তুলসীর মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব বৈশাখ মাসে তুলসীর সেবার মাহাত্ম্য। অত্যন্ত সুন্দর কথা। তো সর্বাগ্রে চলে আসি প্রথমেই, যে কি মাহাত্ম্য আছে তুলসীর। এখানে কচু গাছ আছে মহারাজ, আপনার পেছনে কচু গাছে জল দিলে সমস্যা কোথায়? আমরা কচু প্রথমে তুলসী মহারানীকে প্রণাম করে সবাই একসঙ্গে, তারপরে আমরা আলোচনায় প্রবেশ করি। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবাসচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বিষ্ণু ভক্তি প্রদায়িনী বৃন্দা দেবী তুলসী মহারানী কি জয়। যাচ্ছে ভগবান কেশবের অত্যন্ত প্রিয় তুলসী মহারানী। ভগবান কেশবের অত্যন্ত প্রিয় তুলসী মহারানী, কিন্তু আমরা দেখি মহাপ্রভুর প্রিয় কচু গাছ অচ্যুত শাক। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন তুলসী গাছের কি? না ভুল বললেন তো। মহাপ্রভুর প্রিয় কচু গাছ, তো এই তুলসী গাছ কোথায় পেয়েছেন?
কচু গাছ, নিম গাছের নিচে মহাপ্রভুর জন্ম হয়েছে, তো নিম গাছে জল দেই আমরা। কিন্তু আমি পড়ে শোনাচ্ছি আপনাকে, আপনি তো আন্দাজে কথা বলছেন। মহাপ্রভু বলছেন, প্রভু বলে মই তুলসীরে না দেখিলে ভালো নাহি বাস যেন মৎস্য বিনে জলে। হরি বল। যবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ, তুলসী লইয়া অগ্রে চলে একজন। মহাপ্রভু যখন নাম করতে করতে যাবেন, আগে একজন তুলসী মাথায় নিয়ে চলবেন। আচ্ছা, সংখ্যা নাম লইতে যে স্থানে প্রভু বইসে, তথায় থয়েন তুলসী রে প্রভু পাশে। তুলসী ছাড়া মহাপ্রভু থাকছেন না, আপনি কি করে বলে দিলেন? কচু গাছ প্রিয়। আসলে উনি বললেন তুলসীরে দেখেন লয়েন সংখ্যা নাম, এ ভক্তি যোগের তত্ত্ব কে বুঝিবে আন। হরি হরি বল। এবার বলেন। উনি আমাদেরকে মানে বাইরের লোক যেমনভাবে প্রশ্ন করেন, তো উনি আপনার শ্রীমুখ থেকে যাতে আরও কিছু শুনতে চান, সেই জন্যে উনি এই প্রশ্নটা করার মাধ্যমে আপনার শ্রীমুখ থেকে অনেক কিছু জানতে পারলাম। আমিও তো খুব আনন্দ পেলাম। হ্যাঁ, তুলসী গাছে জল না দিয়ে নাকি বেগুন গাছে জল দিলে না, মহাপ্রভু মহারাজ, আমি পড়ছিলাম যে মহাপ্রভু যখন টোল থেকে ফিরে আসতেন, চৈতন্য ভাগবতে আছে, সচিমা তাকে বলতেন, হ্যাঁ, তখন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে অলরেডি বিয়ে হয়ে গেছে, তাহলে কত বড়। মা সচিমা বলতেন, বাবা আগে ওই কাপড়টা ছেড়ে নতুন বস্ত্র পরে তুমি তুলসী মহারানীকে জল দাও, জল দিয়ে পরিক্রমা করে তারপরে ওখানে যে ভগবান আছেন পূজা করে তারপরে এসে বসতেন, সচিমাকে দিতেন। হ্যাঁ, তাহলে প্রতিদিন সচিমা, হ্যাঁ, নিমাই যদিও আমরা জানি চৈতন্যবাবু স্বয়ং ভগবান, তাকে মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন যে তুলসী মহারানীকে জল না দিয়ে কোনো কিছু গ্রহণ করা উচিত নয় তোমার। হ্যাঁ, এমনি আমরা গ্রামের মায়েরা দেখি যে স্নান করার সময় মারা তারা জল ঢেলে কিছু মন্ত্র না জানলে হাতে তালি দিয়ে, হ্যাঁ, হাতের ডান দিকে 3-4 বার পরিক্রমা করে জল ঢেলে। হ্যাঁ, আমি দেখেছি মা প্রথমে স্নান করে 7টা-8টার দিকে স্নান করে ঘরে ঘুম থেকে ব্রহ্ম মুহূর্তে উঠে বার্ষিক কাজ সব করতেন, বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, চৌকো দেওয়া, তারপর ঠিক 7টা, 7:30, 8টায় স্নান করতেন ভিজা কাপড়ে। এসে পুকুরের জল ঘটিত করে আনতেন, কি বিড়বিড় করে কিছু একটা মন্ত্র বলতেন। হ্যাঁ, ভিজা কাপড়ে পরিক্রমা করে প্রণাম করে তারপরে কিছু যদি গ্রহণ করা যায়। তুলসী সম্মান, তুলসী জল, তুলসী পরিক্রমা না করে আমি মাকে দেখিনি কোনোদিন খেতে কেউ বলছে। তাহলে মহারাজ আমরা এটাও বলতে পারি, যেহেতু মা এরকম তুলসী মহাদেবীর সেবা করতেন, সেই জন্য আপনার মতো একটা সুসন্তান পেয়েছেন। হ্যাঁ, তাই না? তুলসীর সেবা করলে একটা লাভ কিনা মহারাজ? অবশ্যই, এটা তো স্বীকার করি। তুলসী তো লেখা আছে, আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তুলসী আরতি করি। যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়। যে যে বাঞ্ছা করবে, তুলসী মহারানীর সে শক্তি আছে, তিনি দিতে। আমরা পড়ছি, যে তোমার শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে তবে 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 একদম চিন্ময় বাঞ্ছা, মানে সত্যিকারের যে বাঞ্ছা, সেটা হচ্ছে আমাদের অন্তিমে ভগবত ধামে যেন বাস হয়। হ্যাঁ, তাই না? তারপরে কি আছেন, নয়ন হেরিব সদা যুগল যুগল রূপরাশি। তো এটাই মেন বাঞ্ছা। তবে হ্যাঁ, তুলসী সকলের সব ধরনের বাঞ্ছা পূর্ণ করে। আচ্ছা, আপনি যেটা বলছেন সেটা তো সত্য। বাহ, সুন্দর কথা। মহারাজ, তাহলে কি সকলেই জল দিতে পারে? যারা মনে করেন অনেক সময় মনে করে যে আমি অসুচি আছি বা আমি আমিষ খাই, খাই, তারাও কি দিতে পারে? দুটো বিচার আছে, যে অসুচির বলা হলো, এবারে আমিষ খাওয়াটা যে যার একটা রুচি করার ব্যাপার, ঠিক আছে। তুলসী সেবার অধিকার সবার আছে। বাহ, খুব সুন্দর। তবে মায়েদের ক্ষেত্রে যে অসুচি ব্যবস্থাটা আছে, সেটা অনেকে মানেন, তুলসী স্পর্শ করেন না ওই 3-4 দিন। অনেকে আবার তুলসীকে এত ভালোবেসে ফেলেছেন, তুলসীকে সেবা না করেই হয়তো স্পর্শ করেন না, দূর থেকে পরিক্রমা করেন, মনে মনে জল অর্পণ করেন, মানে যা করার করেন। খুব ভালো। বাহ, সুন্দর কথা, তুলসীর কথা আমরা শুনলাম। যাবো শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভুর কাছে। যে আমরা তো দেখতে পাই যে মহারাজা বললেন
কমলাপতি প্রভু বললেন যে ঠিক আছে, যে আগেও দেখেছেন যে গ্রামে মায়েরা, মা কাকি উনারা স্নান করে তুলসী পরিক্রমা, তুলসী জল না দিয়ে তারা আরেকটা সন্ধ্যার সময় ঘরে আরতি হোক না হোক, কিন্তু তুলসী তলায় সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ দেয়া হয়। তুলসী পাতলায় প্রদীপ দেওয়া আছে। উলুধ্বনি, এক হাতে প্রদীপ, এক হাতে শঙ্খ, উলু সব একসঙ্গে, একাই মাল্টি কাজ করেন। আরতি, কখনো ঘন্টা, কখনো শঙ্খ, উলু সব একসঙ্গে, প্রদীপ আর অনেক সময় ধূপ, দুটো ইউজ করেন। বাহ। তো যেটা প্রভুর কাছে জিজ্ঞেস করছিলাম যে আমরা তো দেখতে পাই যে বেশি করে বাংলায়, ভারতে বা এই বাংলায় বঙ্গে যারা আছেন, যারা ইসকনে যুক্ত হয়েছেন পরে বা কৃষ্ণ ভাবনামৃতে পরে যুক্ত হয়েছেন, আগে থেকেই দেখে আসছি যে মা কাকি ঠাকুমা ওনারা এসব তুলসী সেবা করতেন, পুজো করতেন, একটা কালচার ছিল। কিন্তু বিদেশ, আপনি যেরকম প্রথম এই পাশ্চাত্য থেকে, অস্ট্রেলিয়া থেকে যখন ভক্তিতে যুক্ত হলেন, প্রথম যখন দেখলেন যে এই ইসকনেরা সবাই তুলসী গাছের সেবা করছে, তো আপনার প্রথম ইমপ্রেশনটা কেমন ছিল যে তুলসী একটা গাছের পুজো করছে? চমৎকার, চমৎকার। প্রভুপাদ সব দিয়েছেন আমাদের। প্রভুপাদ ইসকন, প্রত্যেক ইসকন মন্দিরে পাশ্চাত্য দেশগুলিতে আবহাওয়া এই বঙ্গভূমির মতো না, একটু ঠান্ডা আছে, এবং সেখানে প্রভুপাদ বলেছেন গ্লাসে কুটির, সেখানে তুলসী হয় খুব সুন্দরভাবে, গ্লাসের ঘরে, গ্লাসের ঘরে এবং গ্লাস হাউস ওনারা বলেন, এবং কাচের ঘর, সেখানে প্রচুর সুন্দর তুলসী হয়। এবং প্রত্যেক মন্দিরে পাশ্চাত্য দেশগুলিতে ও সারা বিশ্বে ইসকন যেখানে মন্দির আছে সেখানে আমাদের সকালবেলায় মঙ্গল আরতি হয়, তারপর সঙ্গে সঙ্গে হচ্ছে তুলসী আরতি। তো প্রথম থেকে পরিচয় হয়েছে তুলসী মহিমা, এবং প্রচার ক্ষেত্রেও নবীন ভক্তরা আমরা আগে কিছুই জানতাম না ভগবত ভক্তি সম্বন্ধে। প্রথম দিন মন্দিরে গিয়ে আমরা তুলসী সেবা শুরু করলাম, পরিক্রমা, তুলসী কীর্তন, তুলসী আরতি, দর্শন। তো প্রভুপাদ উনি এমন দান করলেন সারা পৃথিবী, সমস্ত মানব সমাজ, তো অতুলনীয়। এবং বিদেশি ভক্তরাও আমরা তুলসী গাছ গৃহে ও অনুশীলন করি, এবং গৃহেও মাতৃমণ্ডলী ওনারা তুলসী সেবা করেন, ছোট শিশুরা, ছোট মেয়েরা, সব পাশ্চাত্য দেশগুলিতে প্রভুপাদ অত কিছু দান করেছেন আমাদের। তুলসী শুধু পাশ্চাত্য প্রিয় না, তুলসীর নামটা প্রত্যেকে যার মেয়ে হবে তুলসীর নামে রাখবে। বৃন্দা, তুলসী, বেশিরভাগ আমি নাম শুনি মেয়েদের নাম বৃন্দা। মানে এত নামটাও এত সুন্দর, বৃন্দা। তো প্রভু যেটা বললেন, আমি আমেরিকা যাইনি, বাকি দেশগুলোতে দেখি, ইউরোপ গেলাম, ইউরোপ, তো সুইজারল্যান্ড একবার গিয়েছিলাম, অনেক আগে একবার গেছি মাত্র। তো বিল্ডিংয়ের ভিতরে একটা পুরো বিল্ডিং, তো নিচে হচ্ছে রান্না, তারপরে মন্দির, তারপরে 2টো ফ্লোর হল ঘরে তুলসী। তো শীত প্রধান দেশ, গাছ এসব টেকে না, সেজন্য ওরা যেরকম কোল্ড স্টোরেজে আলু রাখে না, ঠান্ডার একটা মেজারমেন্ট দিয়ে, এই তুলসী গাছেকে বাঁচিয়ে রাখার জন্য একটা মেজারমেন্ট, হিট অত্যধিক ঠান্ডা না। অনেক পুরানো গাছ, এত বড় কাণ্ড তুলসী গাছে, কত পুরানো গাছ তারা যত্ন করে সেবা করছে। প্রথম পুরানো বর্ণনা আছে, নারদ মুনিকে কেন্দ্র করে বৃন্দা দেবী বিদেশে চলে গেছে, এবং নারদ মুনি তিনি ভক্তি দেবীকে বললেন, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, কলিযুগে জনে জনে গেহে গিয়ে আমি প্রত্যেকের বাড়িতে, প্রত্যেকের হৃদয়ে ভক্তিকে প্রতিষ্ঠা করব বৃন্দা দেবীর মাধ্যমে। তো দেখলে অনুভব হয় তাদের যে বৃন্দা দেবীর প্রতি শ্রদ্ধা, সেবাভাব তুলসী সত্যিকারে আছেন। আমাদের তো আনাচে কানাচে যেখানে সেখানে তুলসী গাছ এমনি হয়, ততটা আমরা সমাদর করি। তবে ভক্তি জীবনে যারা এসছেন তারা সুন্দর করে টবে করে, সুন্দর করে পরিচর্যা করছেন। তবে যেটা আমি পড়ে শুরু করছিলাম, মহাপ্রভু বলছেন তুলসীর কি বলেন না, যেখানে তুলসী নেই সেটা হচ্ছে শ্মশান। গৃহাঙ্গনে, অদ্বৈত আচার্য উপদেশ, গৃহাঙ্গনে তুলসীরে করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানের সম।
তো এখন তো বেশিরভাগ লোকের ফ্ল্যাট বাসা, ফ্ল্যাট, 1 BHK 2 BHK ফ্ল্যাট। কিন্তু তাও ভক্তরা ফ্ল্যাটের বাইরে যতটুকু বেলকনি আছে সেখানে সুন্দর করে তুলসী তারা পরিচর্যা করছেন, সকাল সন্ধ্যা তুলসী আরতি করছেন, তুলসী চয়ন করে ভগবানের চরণে নিবেদন করছেন। অপূর্ব অপূর্ব, বড় বড় শহরেও আমি দেখেছি। আর এমনি আমাদের বাংলার কালচার আছে, দেখি লোকে হিন্দু মানে তার ঘরে একটা তুলসী গাছ থাকে। যখন আমরা প্রচারে যাই আমরা বুঝতে পারি না এর বাড়িতে আমি গিয়ে বই বিক্রি করব কিনা, কিন্তু নজরটা থাকতো কি তুলসী গাছ আছে কি, তুলসী গাছ আছে মানে এ হচ্ছে হিন্দু ধর্মের লোক, এর বাড়িতে গিয়ে আমি কিছু প্রচার করতে পারি, কিছু ভিক্ষা করতে পারি, কিছু না কিছু করা যায়। তার মানে আমাদের যে সনাতন ধর্মের প্রতীক বলতে গেলে, হিন্দু ধর্মের প্রতীক মানে তুলসী, তুলসী, তুলসী থাকতেই হবে, তুলসী। সেটাই তুলসী যারা যারা এখনো ফ্ল্যাটে আছেন, এখন শুনেন বিশেষ করে বসন্তকালে বা অন্যান্য সময় কত লোক ফুলের টব কিনে নিয়ে এসে ঘর সাজায়, আর্নিকা বা ডালিয়া। তো সেই রকম এখন লোক তুলসী দিয়ে সাজাচ্ছে। এখন তুলসীও ছোট ছোট টবে এত সুন্দর তুলসী হচ্ছে, তা অপূর্ব, দেখতেও সুন্দর। আরেকটা হচ্ছে তুলসী একটা গাছ, বৃক্ষ রূপে তিনি জগতে ভগবানের সেবা বিধান করেছেন। গাছকে গাছের মতো যত্ন নিতে হবে। এমন না যে তুলসী ভগবানের ভক্ত, আমি ওতে অন্ন প্রসাদ দেব খেতে, গোড়ায় চরণামৃত ঢেলে দেব, ওরকম না। কিন্তু তুলসী তার গাছ রূপে তার যতটুকু যত্ন নেওয়া দরকার যত্ন নিলে, আর তুলসীর যত্ন নেওয়া মানে সাক্ষাৎ ভগবান বিরাজ করবেন। কারণ তুলসীর নাম হচ্ছে বৃন্দা। অনেকগুলো গাছ যদি হয় সেখানে ধরো অনেকগুলো কচু গাছে হয়, কি হলো কচু গাছের জঙ্গল, কচু বন, ঠিক অনেকগুলো তুলসী গাছ থাকলে বৃন্দা, বৃন্দাবন, ভগবান বৃন্দাবনেই থাকে। হরি হরি বল, বাহ, বৃন্দাবন ধাম কি জয়। তো তুলসী দেবীর সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয় যদি একটু শুনি, কি মাহাত্ম্য আছে, বিশেষ করে বৈশাখ মাসের সাথে কি কানেকশন আছে যদি আমাদেরকে একটু শোনান প্রভু। হরে কৃষ্ণ। তার আবির্ভাব কি মাহাত্ম্য, কি কাহিনী আছে? আবির্ভাব তুলসী দেবী, এই যে তুলসী, হ্যাঁ, এর নামটা আমরা যখন প্রণাম মন্ত্র বললেন, মহারাজ বললেন প্রথম আমার প্রণাম মন্ত্র দিয়ে উচ্চারণ করো, ওং বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়াই কেশবসচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নমঃ নমঃ। বৃন্দা দেবীর একটা নাম সত্যবতী, বৃন্দা দেবী, তুলসী মহারানীর একটা নাম বৃন্দা দেবী। কারণ বৃন্দা নামে একজন গোপী ছিলেন, সে কৃষ্ণ খুব প্রিয়া ছিলেন, হ্যাঁ, এবং রাধারানীর সঙ্গে যখন কৃষ্ণের মিলন হতো তখন বৃন্দা দেবী খুব সহযোগিতা করতেন। সেই জন্যে ওং বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবসচ, প্রিয়া, খুব প্রিয়া কেশবের। কারণ না, যেহেতু রাধারানী কৃষ্ণের মিলনে তাকে সাহায্য করতেন। একদিন ঘটনাক্রমে হলো কি, বৃন্দাদেবীর খুব ইচ্ছা হলো আমি কৃষ্ণের সঙ্গে মিলন হব, তাই চিন্তা করতে করতে তিনি অচেতন হয়ে গেছেন। আর রাধারানী বুঝতে পেরেছেন যে বৃন্দে এত সুন্দর করে সেজেছে প্রভুকে কাছে পাওয়ার জন্যে, হ্যাঁ, তাই অভিশাপ দিলেন যে তুমি মর্তে জন্মগ্রহণ করো। তাই বৃন্দাদেবী রাধারানী অভিশাপে মর্তে জন্মগ্রহণ করে দুঃখ পাচ্ছে, কান্না করছে, আর রাধারানী অভিশাপ দিয়ে চলে গেছেন। আর ওই সময় প্রভু কৃষ্ণ আসছেন, এসে বলছে বৃন্দা চিন্তা করো না, তুমি মর্তে গেলেও, হ্যাঁ, তুমি আবার আমাকেই তুমি পাবে, তুমি আমাকে ইচ্ছা করেছো না আমার সঙ্গে মিলো না, তুমি আমাকে প্রতিরূপে পাবে, কোনো চিন্তা নেই, হ্যাঁ, তবে তুমি যেহেতু মর্তে অভিশাপ দিয়েছে তা মর্তে যাও। আর আমার এক ভক্ত শ্রীদাম, হ্যাঁ, সেও তোমাকে, রাধারানীর ভাই, সেও একটু ইচ্ছা করেছিল, কিন্তু রাধারানীর অভিশাপে সে অসুর হবে, হ্যাঁ, শঙ্খচূড়, তাই তুমি যাবে, হ্যাঁ, সেখানে জন্মগ্রহণ করে তুমি তপস্যা করতে যাবে, সেই সময় শঙ্খচূড়ের সঙ্গে তোমার দেখা হয়ে বিবাহ হবে। আর শঙ্খচূড়কে কেউ মারতে পারবে না,
যতক্ষণ না তুমি অসুচি হবে, মানে অসতী হবে, তোমাকে অন্য কেউ এগোবে। তখন তুলসী বলেন ঠিক আছে প্রভু যখন বলছেন, আমি পাবো তো আপনাকে? বলছে হ্যাঁ পাবে, কোনো অসুবিধা নেই, যাও। শঙ্খচূড়ও শ্রীরামের ইচ্ছা ছিল শঙ্খচূড় রূপে যাবে, সবার ইচ্ছা পূরণ করো আর কি। তো বলার পরে তুলসী এই মর্তে এসেছেন, তার রূপের এত মহিমা দেখে, হ্যাঁ বুঝেছেন, তার বাবা এবং মা এবং অন্যান্য পাড়াপড়শিরা সবাই নাম দিয়ে দিত, তুলনাও নেই রূপের, তাই নাম দিয়ে দিল তুলসী। এই তুলসী বৃন্দা বলি, তুলসী বলি এই জন্য। তো এখন এই তুলসী শঙ্খচূড়ের বিয়ে হওয়ার পরে শঙ্খচূড় অত্যাচার কেউ থাকতে পারছে না, তখন শিবজি পর্যন্ত পাচ্ছে না। তখন ভগবান চিন্তা করলেন যে ওকে যতক্ষণ না সতীত্ব নষ্ট করব ততক্ষণ হবে না, তাই শঙ্খচূড়ের রূপ ধারণ করে গেলেন সতীত্ব নষ্ট করতে তুলসীর কাছে। আর তুলসীর সঙ্গ লাভ করে বলছেন সত্যি কথা বলো, তুমি আমার স্বামী নয়, কে বলো, নাহলে আমি অভিশাপ দিয়ে এক্ষুনি তোমাকে ভস্মীভূত করব। তখন ভগবান প্রকাশ হয়েছে, বলে প্রভু আপনার হৃদয়টা এইরকমভাবে শিলার মতো কঠোর কঠোর, তাই আমি অভিশাপ দিচ্ছি আপনি শিলা হয়ে যাবেন। তখন নারায়ণ বললেন ঠিক আছে আমি শিলা হব, ঠিক আছে, কিন্তু তুমি এই জগতে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না, খেতে উঠতে বসতে তোমার আমি স্পর্শ চাই। হ্যাঁ, সেই জন্য তুলসী ওই জন্যে এত মাহাত্ম্য। হ্যাঁ, এবং এই শালগ্রাম হওয়ার এরও পেছনে খুব সুন্দর কাহিনী আছে, কেন শালগ্রাম হলেন। তা এখন আমাকে তুলসীর মাহাত্ম্য বলতে বলেছেন। হ্যাঁ, রিলেটেড একটু শালগ্রামের কথা বলে দিন। শালগ্রাম শিলাটা তবু একটু মাহাত্ম্যটা আর একটুখানি বলে দিই। গর্গমুনি একদিন চন্দ্রনাথ সখীর কাছে গেছে, আর চন্দ্রনাথ সখীর কাছে গিয়ে গর্গমুনি বলছেন, চন্দ্রনাথ সখী তুমি কি কৃষ্ণ ভক্তির একদম চূড়ান্ত পর্যায়ে উঠতে চাও? বলে হ্যাঁ প্রভু, আমি চূড়ান্ত পর্যায়ে, আমি কৃষ্ণ ভক্তির একদম পূর্ণ লাভ করতে চাই। বলে তাহলে তুলসী দেবীর সেবা করো, ঠিক আছে। আর সেই সময় রাধারানী দেখছে গর্গমুনি চন্দ্রনাথ সখীর সঙ্গে কি একটা কথা বলছে, তা চলে যাওয়ার পরে এসে বলছে চন্দ্রনাথ সত্যি কথা বলো। গর্গমুনি কি বললেন আপনাকে? বললেন যে তুমি কি কৃষ্ণ ভক্তির একবারে সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে চাও? আমি বললাম হ্যাঁ আমি উঠতে চাই। বলে তাহলে তুলসীর সেবা করো। তখন রাধারানী বলছেন তাহলে আমিও তো চাই প্রভুর সর্বোচ্চ শিখরে প্রভুকে ভালোবাসতে, তাহলে আমিও তুলসীর সেবা করি। সেই তুলসীর মাহাত্ম্য শুধুমাত্র আমরা করি তাই নয়, গোপীরা পর্যন্ত করে। একদিন নারদমুনি দেখছে লক্ষ্মী দেবী ওই তুলসী মঞ্জরি নিয়ে আর খুব সুন্দরভাবে সেবা করছে। তখন বলছেন নারদ তো খুব উৎসুক যে মা কি ব্যাপার? বলছে তুলসী সবসময় প্রভুর চরণে থাকে আর আমায় তো প্রভু বক্ষে রাখে, তার চরণে তুলসী রাখে, তুলসী কত না ভাগ্যবতী, তাই আমি ওই চরণ তুলসী মঞ্জরি প্রভুর চরণে দিয়ে যদি আমাকে চরণে রাখে হৃদয়ে না রেখে তো আমি খুব আনন্দ পাবো, সেই জন্যে তুলসীর আমার। তা দেখুন তুলসীর কত মাহাত্ম্য, তাই না। আর এই যে শালগ্রাম শিলা, এই কাহিনীটি মহারাজে জানেন। আমরা গণ্ডকীতে বেড়াতে গিয়েছিলাম নেপালে, তা গণ্ডকী নদীতে অনেক পাথর ছিল, সেই পাথরে একটা পাথরে পঙ্কজানি প্রভু বসেছিলেন আর চর হয়ে গেছে, একদিক দিয়ে স্রোত যাচ্ছে একদিক মাঝে পুরায়, তা আমরা নিচে বসে শুনছিলাম। তা সেখানেতে কাহিনীটা যদিও বড়, একটু ছোট্ট করে বুঝতে পারবেন যে একদিন গঙ্গা আর লক্ষ্মী দেবী দুজনে আলোচনা করছেন যে আচ্ছা যেহেতু দুই সতীন, তা আচ্ছা আমাদের মধ্যে কে বড় সতী, আমি না তুমি? বলছে আমি বড় সতী না তুমি বড় সতী পরীক্ষা করবে কি? একমাত্র প্রভু বড় ভক্ত নারদ পরীক্ষা করতে পারে। তাই নারদকে জিজ্ঞাসা করছে, নারদ বলছেন মা আমি জানি না, তবে ওই জায়গায় একটা বেশ্যা আছে ও বড় সতী। আর লক্ষ্মী আর গঙ্গা প্রচণ্ড রেগে গেছে, রেগে গিয়ে প্রভুকে খেতে দেওয়ার সময় বলছেন প্রভু আমাকে বেশ্যাদের সঙ্গে তুলনা করে দিল আপনার ভক্ত নারদ, আপনাকে শাস্তি দিতেই হবে। আর প্রভু চুপচাপ আছে, 2 দিন 3 দিন 4 দিন খেতে দেয়া, বলে প্রভু নারদকে শাস্তি দিয়েছেন? বলছে না দেখছি। প্রভু নারদকে কি আপনি এত ভালোবাসেন? আমাদেরকে এরমভাবে তুলনা করলো, অমুক জায়গায় একটা বেশ্যা আছে তার সে বড় সতী বলে চলে গেল,
আপনি কিচ্ছু বলবেন না? বলছেন যে তোমার ভক্ত বলেছে তো একটু বিচার করে আমায় দেখতে হবে। হ্যাঁ, তো বলছে ঠিক আছে প্রভু কবে দেখবেন? দেখবো দেখবো। কয়েকদিন বাদে লক্ষ্মী আর গঙ্গা কাছাকাছি বসে বলছেন প্রভু কালকের বিচার একদম চাই, নালে আমরা ছাড়বো না, কিন্তু আপনি ছেড়ে দিলে আমরা ছাড়বো না। বলে তাহলে আর কালকে রান্না করতে হবে না। তখন লক্ষ্মী বলছেন প্রভু আপনি কি বেস্তারাতে খাবেন নাকি? হ্যাঁ, কালকে রান্না করতে হবে না? বলছে দেখো জিজ্ঞাসা করতে গেলে কখন ফিরবো ঠিক নেই না, সেই জন্য রান্না করে কি হবে, খেতে হবে আর কি। তখন গঙ্গা বলছে প্রভু এমনি বলছে যাবে খেতে, মাথা খারাপ, ওর হাতে আমাদের হাতে এত রান্না না খেয়ে ওখানে যাবে না খেতে। তা গেছে, যাওয়ার পরে হ্যাঁ গণ্ডকী নামে বেশ্যা, তখন ওর সেবিকা বলছেন মা একজন কাস্টমার এসেছে। হ্যাঁ, আর প্রভু খুব সুন্দর রূপ ধরে, ব্রাহ্মণ রূপ ধরে গেছে, দেখে বলছেন ঠিক আছে দরজা বন্ধ করে দাও। তা বলছে আজকের দিনের জন্যে আপনি আমার স্বামী। বলে স্বামী হলে তো আমাকে খেতে দিতে হবে। বলে হ্যাঁ, আপনি বিছানা খুব সুন্দর প্রস্তুত আছে, আপনি বিশ্রাম নেন, আমি রান্না করছি। রান্না করে খেতে দিয়েছে। তখন প্রভু কি করলেন, সঙ্গে সঙ্গে এইখানটাতে চুল আছে তো প্রভুর, এইখানটা একটা ঘা করলেন ভেতরে, আর মাথা নিচু করে খাচ্ছে। ওই সময় টপ টপ করে পুঁজ পড়ছে আর পোকা পড়ছে, আর প্রভু কী করছে আমাকে তুলে ওগুলো পাশে রেখে দিচ্ছে। হ্যাঁ, বলছে প্রভু কী? আর বলছে আমার এখানে একটা ঘা ছিল, এত মানে পোকাগুলো করছে, ঝরেই পড়ছে, কী করবো? একদম 4-5টা এরকম করে তুলছে। বলছে প্রভু আপনার থালায় যেটা থাকবে ওইটাই আমার আহার, আপনি আমার স্বামীর উচ্ছিষ্ট আমি খেতে হবে, তা আপনি যদি সব ফেলে দেন তাহলে কি করে হবে? বলছে এগুলো দেখো, হ্যাঁ গণ্ডকী এগুলো খেতে পারবে না, দেখো কত পোকা পড়ছে হ্যাঁ। বলছে প্রভু একটা কাপড় দেবো? বলে একটা কাপড় চাপা দিয়েছে, আর চাপা দিয়ে তখন খেতে যাচ্ছে। তখন বলছে আমার কেমন একটা হচ্ছে। বলছে তাহলে প্রভু এখন একটু বিশ্রাম নেন। বলে হাত পাক দিয়ে শুয়েছে। বলছে এই গণ্ডকী তুমি আমার একটু পদসেবা করো, আমি একটু ঘুমাই। করতে করতে বলছে আমার বুকটা ধরপড় করছে, একটু জল খাও, আর জল খেতে খেতে মারা গেছে। তখন সেবিকাকে বলছে দেখো স্বামী মারা গেল, ওকে তো আমায় যেতে হবে, সতীদাহ প্রথা যেমন আছে, আমার সহমরণে যাব। তা কাঠ কেটেছে, কেটে প্রভুকে কোলে মাথা দিয়েছে, দিয়ে শুয়েছে। আর সেবিকাকে বলছে দেশায় জ্বালিয়ে দাও পূর্বে। আর গ্রাম থেকে একদম লোকারণ্য হয়ে গেছে, আর মেয়েরা ছেলেরা সবাই বলছে দেখো বেশ্যা তো বেশ্যা, একটা এমন একটা বেশ্যা যে আর কত ঢং দেখাবে। হ্যাঁ, এ তো সীমা নেই। আবার স্বামী একদিনের জন্য আসে রোজগার করে, আবার বলছে একদিনের জন্য স্বামী সহমরণে যাব, দেখি আর জ্বালিয়ে দিয়েছে, দেখি ধাউ করে জ্বলছে, আর দেখে কিচ্ছু হচ্ছে না। তখন প্রভু নিজের রূপ ধারণ করলেন, কিন্তু কেউ দেখতে পেলেন না, গণ্ডকী দেখতে পেলেন। বললেন দেখো গণ্ডকী তুমি নদী হয়ে যাবে, আর আমি শালগ্রাম হয়ে, আমায় তো অভিশাপ দিয়েছে তুলসী শিলা হতে, আমি শালগ্রাম হয়ে তুমি যেমন কোলে নিয়েছো তোমার কোলে আমি গড়াগড়ি দেব। বুঝলেন, সেনে শালগ্রাম এর এত মাহাত্ম। আমাদের এটা শ্রীপাদ পঙ্কজারি প্রভু বলছিলেন যখন গিয়েছিলাম, সে তুলসীর সঙ্গে শালগ্রামের এইরকম এত সুন্দর যোগাযোগ আছে। শুধু কমলাপতি বাবু শুনছেন তাই না, ওই জায়গায় গিয়ে দামোদর কুণ্ডে দেখে এসেছেন। অপূর্ব যে কথাগুলো আলোচনা হচ্ছে, একটা তো শাস্ত্র পড়া, তারপরে আছে নিজের চোখে দেখা সেই সব স্থান, দামোদর কুণ্ড। বাহ, অভূতপূর্ব, অত্যন্ত সুন্দর। আমরা এই মাহাত্ম্যগুলো শ্রবণ করলাম তুলসী দেবী, গঙ্গা এবং গণ্ডকীর। প্রশ্ন ছিল কি লাভ হবে, কি লাভ হবে বৈশাখ মাসে? বৃন্দা কৃপা হইলে বৃন্দাবন প্রাপ্তি। হরি বল। অভিরাম লীলামৃতে প্রেম সেবা প্রাপ্তি হয়, বৃন্দা কৃপা হইলে বৃন্দাবন প্রাপ্তি, প্রেম সেবা প্রাপ্তি হয় বৃন্দাবনের স্থিতি। আচ্ছা, সেজন্য যে তোমার শরণ লয় তারও বাচ্চা পূর্ণ হয়, কৃপা করি বৃন্দাবনবাসী। আচ্ছা, আর একটা শ্লোকে বলা আছে যাহাকে দেখিলে সর্ব পাপ শান্ত হয়। গঙ্গা জল স্পর্শ করলে পাপ শান্ত হয়, বৃন্দা দেবীকে দূর থেকে দেখলেই আপনার শরীরে সব পাপ নষ্ট হয়ে যাবে। বাহ,
স্পর্শ করিলে বপু পবিত্র হয়, স্পর্শ করলে শরীর শরীর পবিত্র পবিত্র। হয়ে যায়। বন্দনা করলে সব রোগ নাশ হয়, বাহ, জল সেচন কালে পায় মহাত্রাস, মহাত্রাস থেকে দূর হয়। রোপণ করিলে কৃষ্ণে করানো আসক্তি, হরি বল। কৃষ্ণের প্রতি আসক্তি বাড়িয়ে দেবেন তুলসী রোপণ করলে। চরণে অর্পণ করিলে দেন প্রেম ভক্তি, হরি বল। চরণে। যার জন্য অদ্বৈত আচার্য বাবু তিনি গৌরাঙ্গ কৃষ্ণকে জগতে নিয়ে আসবেন, তিনি দেখছেন জগতে প্রচুর পরিমাণে ধর্মচর্চা তো নেই বললেই হয়, আর যতটুকু ধর্মচর্চা হচ্ছে সে হচ্ছে কর্মকাণ্ডী। চণ্ডী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, বলি। তখন চিন্তা করলেন এই জগতের এই অবস্থা ঠিক করতে গেলে ভগবান তোমাকে নিজে আসতেই হবে। এখন ভগবানকে কি করে জগতে আনা যায়? তিনি তো অদ্বৈত আচার্য বিভিন্ন শাস্ত্র বিচার করে দেখলেন একটা শ্লোক তিনি চয়ন করেছেন, তুলসী দল মাত্রেণ জলস্ব চুলুকেন, চুলুকেন মানে এক অঞ্জলি জল আর একটা তুলসী পাতা দিয়ে কেউ যদি শালগ্রাম পূজা করে তার ডাকে ভগবান আসবেন। হরি হরি। বিক্রিণীতে সব মহাত্মনম ভক্তব্য ভক্ত বৎসল। ভক্ত যদি গঙ্গাজল আর তুলসী পাতা দিয়ে বিগ্রহ অর্চন করে, ঠাকুর পূজা করে, তার ঋণ ভগবান শোধ করতে পারেন না। বাহ, খুব সুন্দর। তো এই হচ্ছে আপনি জিজ্ঞেস করেন তুলসী সেবা করলে কি লাভ, তার একটু দিগদর্শনের ছিটে ফোঁটা দিলাম আপনাকে। হ্যাঁ, এমন যে তুলসী তাকে নমস্কার, দন্তে দৃঢ় ধরি মই করো বারবার। সেই জন্য তুলসীকে দেখে আমি বার প্রণাম করছি। ভক্তবিনোদ ঠাকুর বলেছেন, তুলসী দেখি জোড়ায় প্রাণ, জোড়ায় প্রাণ, মাধবত্ব শুনি জানি। তুলসী ভগবানের প্রেয়সী। তুলসী থাকলে, এবং যত আপনি ভজন সাধনের প্রক্রিয়া দেখবেন, নারদ মুনি ব্যাতকে ভক্তিতত্ত্ব শিক্ষা দিলেন চৈতন্য চরিতামৃতে, যে এত বড় ব্যাদও নারদ মুনির সংস্পর্শে বড় বৈষ্ণবে পরিণত হয়ে গেলেন, মহাভাগবত। লক্ষ্মীরা মহারাজ তখন মহাপ্রভু নারদ মুনি বললেন, ব্যাত তুমি ঘর বাড়িতে যা আছে সব বিলিয়ে দাও ব্রাহ্মণ বৈষ্ণবকে। এক বস্ত্র, তুমি এক বস্ত্র, তোমার স্ত্রী এক বস্ত্র পরে তুমি নদীর তীরে যাও, সেখানে কুটির নির্মাণ করবে এবং তুলসী বৃক্ষ রোপণ করে তুলসী সেবা আর নাম সেবা করবে। লক্ষ্য হীরাকে হরিদাস ঠাকুর নির্দেশ দিলেন, নাম জপ করো, তুলসী রোপণ করে সেবা করো। তো মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে ভগবানকে পেতে গেলে মাঝখানে যেন একজন তুলসী রয়েছেন, যে আমার অ্যাপ্লিকেশন ভগবানের কাছে পৌঁছে দেবেন। তো ভক্তদের জন্য তো তুলসী অত্যন্ত প্রয়োজন, বা তুলসীর ভূমিকা অনেক। তুলসী দেবীকে শুনলাম এরকম যে ভগবানের সেক্রেটারি বলা হয়, ভগবানের লীলা। বৃন্দাবনে একটা জায়গা আছে বৃন্দাকুণ্ড, আপনার নন্দগাঁও থেকে 2 কিলোমিটার দূরে। সেখানে বলা হয়েছে ওটা হচ্ছে বৃন্দাদেবীর অফিস। কালকে প্রভু কি কাজ করবেন, রুটিন থাকে না, কালকে আমার এই অফিসে যেতে হবে, এই কাজ আছে। কালকে প্রভু কোন এলাকায় গোচারণে যাবেন, সেখানে কোন অসুর বধ হবে, অসুরটা কখন আসবে, কি অভিনয়, কার কি অভিনয় হবে, সব ট্রেনিং দেন। তারপরে গোপীদের সঙ্গে কোথায় মিলিত হবেন, সব নাটকের ডাইরেক্টর হচ্ছেন তুলসী দেবী। এবং বৃন্দাকুণ্ডের পাশে একটা কুণ্ড আছে, সেখানে নাটকের রিহার্সেল হতো, তারপরেই তো নাটকটা সুন্দর করে হতো। তো এই বৃন্দা দেবীর ভূমিকা অনেক অনেক বেশি। বাহ। তো আরেকটা প্রশ্ন, মহারাজ, অনেক সময় আমরা দেখি যে যখন
বিশেষ করে ধামে তো আছেই, অন্য জায়গাতে যেমন কিছুদিন ইয়েতে গেলাম আমি শান্তিপুর উৎসবের দিন, ওখানে গেছি, দাঁড়িয়ে আছে দেখি পাশে কোথায় ওখানে রাস্তায় তুলসী গাছ হয়ে গেছে। তো দেখি ভক্তরা যাচ্ছে, কেউ তো আর দেখছে না, এত মানে কোথায় মানে যেখানে সেখানে তুলসী গাছ হয়ে গেছে। তো সেখানে সবাই যাচ্ছে, শরীর লাগছে, ইয়ে লাগছে। তো এই সমস্ত পরিস্থিতি আমরা দেখলাম লেগে গেছে। ওই সমস্ত কী করা উচিত? দেখে তুলসী গাছ ভেঙেও পড়ে আছে। তো মানে যত্র তুলসী গাছ হয়ে যাচ্ছে ও না অটোমেটিক্যালি। ভারত ভূমি তো ধর্মের ভূমি। শান্তিপুর ধাম। মহাপ্রভু বলেছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম, এখন এখানে ওখানে দেখা যায়, কিন্তু আমরা সমাধান খুব একটা করতে পারি না। সেই জন্য তো বৃন্দার কদর এখন বিদেশে। তবে হ্যাঁ, শিল প্রভুপাদের প্রচারের ফলে বৃন্দা দেবীর সমাদর প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি দেশে। এবং দেখেন, আমরা শরীরকে বিভিন্ন প্রকার সোনা দানা গয়না দিয়ে অলংকার করি, দেশ বিদেশের ভক্তরা তারা অত সুন্দর সুন্দর তুলসী মালা পড়ছেন। সেজন্য শাস্ত্র বলেছে তুলসীরও হার না পরে যে ছাড় জমালয়ে বাস্তা, তারে যমরাজা ধরে লয়ে যায় নরকে চুভাই থায়। তুলসীর সমাদর অনেক অনেক প্রকারে বর্ধিত হয়েছে। ভক্তরা শুধু তুলসী মালা পড়ছে না, মোটা মোটা মালা করে পড়ছে, মোটামুটি তুলসীর পাতার মতো করে তুলসীর পাতা বিভিন্ন তুলসীকে সাজিয়ে পড়ছে, তুলসীর আংটি পড়ছে, তুলসীর দুল পড়ছে। মানে যে কোনো উপায়ে তুলসী আমার সারা গায়ে থাকতে হবে। ব্রজের মোহিনী বরা হয় বৃন্দাবতী, শ্রীমতী রাধার সঙ্গে সতত বসতি। বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি, প্রেম সেবা প্রাপ্তি হয় সখী সঙ্গে স্থিতি। বৃন্দা দেবীর কৃপা হলে আছে না, এই নিবেদন ধর সখীর অনুগত কর, সেবা অধিকার দিয়ে কর নিজ দাসী। শ্রীমতী রাধারানীর সঙ্গে বাস করারও তিনি সার্টিফিকেট দিতে পারেন, এত বড় ওনার দায়িত্ব তবে জগতের প্রতি। তবে মহারাজ আমরা দেখেছি এই তুলসী মহারানীর মাহাত্ম্য জানি কি না জানি, হ্যাঁ, বা কি হবে জানি না, কিন্তু প্রতিটা হিন্দু ঘরে তুলসী আছে। আর বেশিরভাগে মানুষ ঘর থেকে বেরোবার সময় ঘরের ডান দিকেও একটা তুলসী মঞ্চ করে, কারণ শাস্ত্রে বলছেন কেউ যদি তুলসী দেখে ঘর থেকে বাইরে যাবে তার সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। হ্যাঁ, তুলসীকে প্রণাম করে স্পর্শ করে করে তারপরে তুলসীর যদি কেউ যে জল দেওয়ার পরে ওই জলটা নিয়ে যদি মাথা অনেক সময় দেখবেন এরকম করে দিয়ে দেয়, মাটি দিয়ে দেয়, ওই সমস্ত তীর্থের ফল পেয়ে যায়। আর শ্রীপাদ জনিদাসবাবু বলছিলেন যে তুলসীকে উপরে জল দেওয়া, অনেক উপরে জল দেয় না, একটা ভক্ত জল দিচ্ছিলেন, তাকে গিয়ে জনিদাসবাবু বললেন তোমার মন কি স্থির হয়েছে, তুমি যে অভিষেক করছো তুলসীকে? হ্যাঁ, তুলসীর জল সাধারণত গোড়ায় দেওয়া উচিত। আমি দেখলাম বা খুব ভালো। হ্যাঁ, আরেকজন আমাকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমার তুলসী গাছে অনেক পোকা হচ্ছে, কি করব? আমি তো গ্যামাক্সিন বা অন্য কোনো পাউডার দিলে তো তুলসী নষ্ট হয়ে যাবে। সেখানে তুলসীকে বাঁচানোর একটা সহজ উপায় আছে, কি যদি নিম পাতাকে ভালো করে, অনেকগুলো নিম পাতাকে ভালো করে জলে ফোটালেন, ফোটানোর পরে জলটা পুরো ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হওয়ার পরে ওই জলটা আপনি উবরে নিচে দিয়ে, মানে যাতে সব জায়গায় পাতায় লাগে, এরকম করলে সমস্ত জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। তুলসীর একটা ভালো পরিচর্যা, মাঝে মাঝে 10 দিন 15 দিন অন্তর যদি তুলসীকে মানে নিম পাতাকে ভালো করে সিদ্ধ করে তার জলটাকে ঠান্ডা করে একদম পুরা জল ছেঁকে নিয়ে সুন্দর জলটা, ঠান্ডা জলটা যদি দেয় যে খুব ভালো। শিব ঠাকুর বলছেন পার্বতীকে, তুলসী বন যথায় বিদ্যমান রয়, রোগ শোক তাপত্রয় তথা নাহি হয়। শিব ঠাকুর বলছেন কৈলাসে বসে, যেখানে তুলসী বন থাকবে সেখানে রোগ ব্যাধি হ্যাঁ থাকবে। তুলসী দেবীর গাছের হাওয়া মহারাজ প্রচুর লাভ করে। হাওয়া মানে আমি শুনেছি তুলসী প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেয়। আচ্ছা, কারো বাড়ির চারপাশে যে তুলসী গাছ থাকে তার যে ওই যে কি রোগ বলে, হাওয়া কমে গেলে যে শ্বাসকষ্টটা তাদের হবে না।
আচ্ছা, বিশেষ করে এই যে আপনার লকডাউন গেল, হাঁপানি হাঁপানি শ্বাসকষ্ট, এই যে লকডাউন গেল, অনেকে অক্সিজেন স্যাচুরেশন আপ ডাউন করেছে। যাদের বাড়ির চারপাশে প্রচুর পরিমাণ তুলসী গাছ, এটা হয় তুলসী। প্রথম সেই জন্য শুনলাম। এখানে বলছে, শিব ঠাকুর বলছেন, শিব ঠাকুর বলছেন, আমি তুলসীর কিছু মহিমা বলছি, তুমি মন দিয়ে শোনো। তুলসী বন যথায় বিদ্যমান রয়, রোগ শোক তাপত্রয় তথা নাই হয়। তুলসী সুগন্ধ যদি প্রবেশে নাসায়, অমঙ্গল গ্রহগণ পলাইয়া যায়। হরি বল। শরীরে অনেক সময় অনেক গ্রহ দশা লেগে যায় না, এই তুলসী, এই জন্য ভক্তের রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী 64 অঙ্গ বর্ণনার সময় তুলসীর, যে ভগবানের চরণে তুলসী অর্পণ করা, এটা একটা 64 অঙ্গের একটা। আরেকটা হচ্ছে ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করা। গ্রাম সেবন করা। আমি করি, যখন পূজারী হাতে তুলসী দেয়, একটু দোলে, তারপরে গ্রহণ করে। বলছেন যদি কাউকে সাপে কামড় দেয়, আবার রাত্রে সাপের কথা বলছি, অসুবিধা নেই তো? আমার মা বলতো রাত্রে সাপ বলবে না, দড়ি বলবে, দড়ি। কাউকে যদি সাপে কামড় দেয়, সে অচেতন হয়ে যায়, তখন ওঝা এসে জঙ্গল থেকে এক প্রকার স্পেশাল শিকড় নিয়ে এসে তার নাকে শোঁকাবে আর মন্ত্র পড়বে, তাহলে তার চেতনা ফিরে আসবে, সাপের বিষটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম কে যদি প্রতিদিন ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করে, তার জীবনের বিষয়ের বিষ কেটে যাবে। হরি বল, হরি বল। হরি হরি হরি। তুলসীর অনেক অবদান। সেই জন্য বলছেন তুলসী সুগন্ধ যদি প্রবেশে না যায়, অমঙ্গল গ্রহগণ পলাইয়া যায়। যতদূর গন্ধ জয় শুনো তার গুণ, সর্বত্র প্রবৃত হয় জানে সুধীজন। তুলসী চরণে প্রাণ রাখে যেই জন, বিষ্ণুদূত নিতে তারে করে আগমন। যদি তুলসীতে আপনার ভক্তি থাকে, আপনাকে নিতে আসবে, বিষ্ণুদূত নিয়ে যাবে, আপনার গ্যারেন্টি। আরেকবার পড়ছি লাইনটা, হ্যাঁ। তুলসী চরণে প্রাণ রাখে যেই জন, বিষ্ণুদূত নিতে তারে করে আগমন। হরি বল। বিষ্ণুদূত আসবেন। বৈকুণ্ঠেতে নিত্যবাস করে সে সুজন, একথা শাস্ত্রেতে শুনি জানে ত্রিভুবন। শিব বলছেন, কৃষ্ণ চরণে তুলসী অর্পেন যে জন, সে হেন জনেতে কৃষ্ণ অনুরক্ত হন। কৃষ্ণ অনুরক্ত। আপনি যদি তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে অর্পণ করে পূজা করেন, কৃষ্ণ আপনার পিছনে পিছনে থাকবেন, কৃষ্ণ অনুরক্ত হয়। এই লাগি নিত্য ভক্তি তুলসীরে করি, কহিলাম গুণ কিছু শুনিলে কি সুন্দরী। হরি হরি। জয় জয়। তুলসী দেবীর কি জয়। অপূর্ব কথা আমরা শ্রবণ করছি। একটা প্রশ্ন মহারাজ, যে আমরা তুলসী দেবীর প্রণাম মন্ত্র দিয়ে শুরু করলেন, প্রভু বললেন, তো বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশব হচ্ছে বিষ্ণু ভক্তি প্রতিদেবী। তো ভক্তদের মধ্যে এটা নিয়ে একটা ব্যাপারটা, আমরা তো কৃষ্ণ ভক্তি চাই, তাহলে বিষ্ণু ভক্তি বলছেন, তাহলে কি আমরা বিষ্ণু ভক্তির প্রতিদেবী না বলে কৃষ্ণ ভক্তি বলবো? অনেকে এটাকেও বলতে শোনা যায় বৃন্দা তুলসী আরতির সময়, যে কৃষ্ণ ভক্তির প্রতিদেবী সত্যপ্রদায়ী নমঃ। তো কোনটা বলা উচিত, বিষ্ণু ভক্তির প্রতিদেবী না কৃষ্ণ ভক্তির প্রতিদেবী? প্রভু যদি বলেন। অতুল কৃষ্ণ প্রভু। বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি মানতে, কারণ সব বিষ্ণু বিগ্রহ, সব বিষ্ণু রূপে আমরা তুলসী প্রিয়া। তুলসী পত্রম, কৃষ্ণ বলছেন গীতায়, পত্রম পুষ্পম তলম তোয়ম ইয়মি ভক্ত প্রয়াচিত স্নামি প্রায়টা, মানে ভগবান গ্রহণ করেন। এবং সব বিষ্ণু তত্ত্বকে আমরা, সব বিষ্ণু তত্ত্ব আমরা তার কমল চরণে তুলসী পত্র আমরা অর্পণ করি। এবং তুলসী এমনি হয় এই বঙ্গভূমিতে, আমরা শুনেছি হরিদাস ঠাকুর নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রে দিন 3 লক্ষ নাম সংকীর্তন। হরি হরি। সব জায়গাটা সরল সহজ, তুলসী অনুশীলন করা, তুলসী
বাগানে খুব সুবিধা, বিশেষ সুবিধা, সব বিষ্ণু রূপে আমরা অর্পণ করতে পারি। শ্রীমৎ তুলসা রসনম তম আর্পিতে, অম্বরীশ মহারাজ তুলসী পাতা উনি গ্রহণ করলেন। তুলসী, যেটা আপনার প্রশ্ন, বিষ্ণু কৃষ্ণ, বিষ্ণু কৃষ্ণের ভিতরে ভেদ নেই। কৃষ্ণই জগতে বিষ্ণু রূপে আমাদের সেবা গ্রহণ করার জন্য, আমাদের সেই ভাব নেই যে সরাসরি রাধা কৃষ্ণের উপাসনা করি। তিনি বিষ্ণু রূপে আমাদের কাছে পূজা স্বীকার করেন। তো একই ব্যক্তি, আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, দেখবে তিনি একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলেন যে উকিল মানে জাজ, বিচারক, যখন তিনি বিচারকের আসনে বসেন তখন সবাই তাকে কত রেসপেক্ট, স্যার স্যার স্যার, আর উনি অর্ডার করবেন এই বিচারের তুমি হচ্ছে পুরস্কৃত, তুমি হচ্ছে তোমার শাস্তি জেল, কারাগার, ফাঁসি, ফাঁসি, তার একদম আইন। কিন্তু সেই জাজ যখন বাড়িতে যান, সেই বিচারক, তার নাতি হয়তো কাঁধে উঠে বসছে, নাতি একটা ঘুষি মেরে দিল, একই বিচারক, তার স্ত্রী বলবেন তোমার কথা মানি না, হ্যাঁ মানি না, বিরক্ত করো না তো, হাঁটো এখান থেকে। সে বিচারকের উপরেই স্ত্রী আবার শাসন করছে। অর্থাৎ বোঝানো হচ্ছে ঘরে তিনি সেটা মাধুর্য রসের মতো ঘরের একটা নিজের পারিবারিক, আর যখন বিচারকের আসনে বসছেন তখন তার ডিউটি। তো বিষ্ণু হচ্ছেন ডিউটি বিচারকের আসনে, আর কৃষ্ণ হচ্ছেন ঘরের লোক। এখন তুমি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়ে অফিসে দেখা করবে না ঘরে দেখা করবে? ঘরে দেখা করলে তার আন্তরিকতাটা বেশি, আর অফিসে অফিসিয়ালি। সেই জন্য কৃষ্ণ বিষ্ণুর ভিতরে ভেদ নেই। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন ঘরে, বিষ্ণু হচ্ছেন অফিসার। তো সেই জন্য কৃষ্ণ, তার একটা বিশেষ গুণ হচ্ছে ভক্ত পরিবেষ্টিত, সবসময় ভক্ত সঙ্গে। এবং এটাও বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে যে গোপীরা যদি মান করি কর এ ভৎসন, বেদস্তুতে হইতে হরে মোর মন। যখন বৃন্দাবনে গোপীরা আমার উপরে রাগ করে কি গালাগালি করতো, আর আমার এত ভালো লাগতো না, ব্রাহ্মণ এত মন্ত্র দিয়ে যখন মন্দিরে পূজা করে তা ভালো লাগতো না। এই হচ্ছে কৃষ্ণ বিষ্ণু। তবে সেই জন্য একটা অনুরোধ সবাইকে, যে কৃষ্ণ বলবো না বিষ্ণু বলবো, যেরকম শ্লোক আছে আপনার এডিট করার অধিকার নাই। যা লেখা আছে ওটাই বলবেন। প্রভু যেটা বললেন, বিষ্ণু ভক্তি প্রতি দেবী। আমি এত উন্নত হয়ে জানি বিষ্ণু ভক্তি লেখাটা ভুল আছে মনে, আমি বিষ্ণু বলবো না, কৃষ্ণ, আমি কৃষ্ণ না। ব্যাসদেব সাক্ষাৎ কৃষ্ণ। মহাপ্রভু সিদ্ধান্ত করে বিজ্ঞ বাক্যে নাই চতুষ্টয় দোষ। আমাদের ভিতরে দোষ ত্রুটি আছে, আমার লেখার ভুল হতে পারে, আমি এডিট করতে পারি, বা আমার কেউ এডিট করে দিতে পারে, কিন্তু বেদবাক্য ব্যাসদেব স্বয়ং যেটা লিখেছেন এটা এডিট করার আপনার অধিকার নেই, বা এটা ভুল প্রচার করার অধিকারও আপনার। তবে এটা ঠিক কেউ কিছু বলতে চায় বলুক, কিন্তু কৃষ্ণ বিষ্ণুর ভেতরে মানে শাস্ত্রের শ্লোক যেটা যেরকম আছে এজ ইট ইজ বলা উচিত। সেটাই মন করে কাল কেউ বলবে ঠিক আছে কৃষ্ণ ভক্তি, কেউ বলবেন তার গৌর ভক্তির প্রতি, আমার ইচ্ছা গৌর বা নৃসিংহ ভক্তি, যার যেরকম ইচ্ছে শুরু হবে, যেটা লেখা আছে সেটাই সেটাই। আমাদের গুরুবর্গ বলেন শাস্ত্রতে কিছু যোগ দেবে না, কিছু বিয়োগ করবে না, যেটাই আছে ওটাই। বিজ্ঞ বাক্যে বিশেষ করে ব্যাসদেব, তিনি হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ, তিনি ব্যাস রূপে এসে রচনা করেছেন, তার রচনার ভিতরে একটুকুও ভুল নেই। যেন সারম ভট্টাচার্য কিছু শ্লোকের কারেকশন করতে চাইছিলেন, স্বমুক্তি পদে দায় ভাগ। সারম ভট্টাচার্য কয়েকদিন ভক্তি পথে এসে বলছে না এটা মুক্তি পথে হবে না, এটা হবে ভক্তি পথে। মহাপ্রভু বলে না গো, দুটোর অর্থ কিন্তু একই, কিন্তু যা লেখা আছে সেটাই বলো, সেটাই বলতে হবে। বাহ, সুন্দর কথা আমরা শুনলাম। আরেকটা প্রশ্ন
মহারাজ যে বৃন্দা দেবী ভক্তি প্রদায়িনী বলি আমরা, আবার কেউ বলে ভক্তি দেবী। তো ভক্তি দেবী আর তুলসী দেবী কি একই না? না 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 না, এটা ভুল ধারণা। ভক্তি দেবী আলাদা, ভক্তি প্রদায়িনী বলা যেতে পারে, বা বৃন্দা দেবীর জয়, ভক্তি দেবীর জয়, কিন্তু দুজন ব্যক্তি আলাদা। আলাদা। বৃন্দা দেবী ভক্তি দেবী না, দুজন ব্যক্তিত্ব আলাদা, সেবাও আলাদা, ভাবও আলাদা, সব আলাদা। কিন্তু এবারে আপনি বলতে গিয়ে এ কমলপতি প্রভু জয়, মহারাজ জয়, অতুল কৃষ্ণ, এ বলা যায়, জয় ধ্বনি দেওয়া যায়, বৃন্দা দেবী কি জয়, ভক্তি দেবী কি জয়, কিন্তু ব্যক্তিত্ব আলাদা, একই ব্যক্তি না। বৃন্দা দেবী ভক্তি দেবী না, ভক্তি দেবীর খুব সুন্দর একটা সিদ্ধান্ত ক্লিয়ার হলো। অনেকে এরকম বলে বৃন্দা দেবী ভক্তি দেবী বলা হয়, কিন্তু ভক্তি প্রদায়িনী, ভক্তি প্রদান করেন, হ্যাঁ সেটা সেটা বলা যাবে। তো এ তুলসী মহারানী বিশেষ করে বৈশাখ মাসে যদি কেউ তুলসী মহারানীকে ঘুম থেকে উঠে একটা প্রদীপ দিল, কি একটা ধূপ দিল, একটু জল দিল, পরিক্রমা করলো, হ্যাঁ, তুলসী মহারানীকে জলের ধারা দিল, তুলসী মহারানীর কোনো কারণে যদি সেবা করে, বিভিন্ন কারণে সেবা করতে পারে তুলসী মহারানী, সে একটা ফল পাবে। হ্যাঁ, আর তার মধ্যে অনেকে প্রশ্ন করেন যে প্রভু আপনাদের মন্দিরে দেখি ভোরবেলা তুলসী আরতি হয় আর সন্ধ্যা আরতির আগে তুলসী আরতি হয়, এটার মাহাত্ম্যটা কি? একটা আগে একটা পরে কেন? একটা পরে কেন? তো মহারাজ এই সম্বন্ধে আপনি আবার দুই সময় ভগবানের দেখি আবার পর্দা বন্ধ হয়। না, পর্দা বন্ধটা তুলসী মহারানীকে রেখে তো আরতি করা যায়, আমরা তো দেখেছি। ওটা তো ভোগ লাগায় বা পূজা ড্রেস করে বলে বন্ধ করে দেয়, ওটা কোনো এ নয়। সন্ধ্যা আরতির সময় ভোগ লাগায় আর সকালে তো মঙ্গল আরতি পরে ড্রেস করবে, সেই জন্য বন্ধ করে, সেটা এরকম নয় যে ভগবানের কাছে তুলসী মহারানী এ নয়। তবে ভগবানের কাছে আমরা যখন তুলসী পূজা করি তো তুলসীকেও দেখাই, তাই না? তবে সাধারণত কি হয়, সন্ধ্যা আগে, হ্যাঁ, এই পূজা করতে হয়। যখন আমরা মঙ্গল আরতি করি তখন রাত্রির মতো থাকে, তো সেখানে হওয়ার পরে যখন ভোর হয়ে যায় তখন আমরা করি, আর ওর সন্ধ্যা হওয়ার আগে আমরা তুলসী আরতি করি, মানে সন্ধ্যার পরে তুলসী আরতিটা না। মানে এটাই কি নিয়ম নাকি? হতে পারে, কিন্তু আরেকটা মেন নিয়ম আছে, আমাদের সময়টাকে ব্যবহার করে, যেদিকে সন্ধ্যার সময় ভোগ লাগে সেই সময়টা আমরা আরতিটা সেরে নিই। আচ্ছা আচ্ছা, ভেতরে ভোগ হচ্ছে, বাইরে আরতি হয়ে যাচ্ছে, একই টাইম ম্যাচ হয়ে যাচ্ছে, টাইমটা ব্যবহার হয়ে যাচ্ছে। আর সকালে ভেতরে ড্রেসিং হচ্ছে, তখন বাইরে তুলসী আরতি শুরু হয়ে যায়। প্রভুপাদ এই স্ট্যান্ডার্ড স্থাপন করলেন, প্রভুপাদ তুলসী পূজা ইস্কন মন্দিরে ওই সময়। আর দুবার তো হয়, তবে গৃহস্থের ক্ষেত্রে দুবারও করতে পারেন, তবে সন্ধ্যা বাতি তো তুলসীকে দেওয়াই যায়, তো সেই জন্য সকালে সন্ধ্যায় বা সকালে আরতি করেন, যেটা আপনার সম্ভব। দুবারও করতে পারেন আর একবারও করতে পারেন। মহারাজ আমার একটা প্রশ্ন, যেটা লোকেরা করে, আপনার শ্রীমুখ থেকে শুনলে যারা শ্রবণ করছে খুব আনন্দ পাবে। মহারাজ, তুলসী এই পাতা যে আমরা সেবন করো মহারাজ, ও তো দাঁতে কি স্পর্শ করতে পারে? চিবিয়ে খাবো না চিবিয়ে খাবো। আর একটা কথা মহারাজ, যে ওই তুলসী পাতা কি রোজ তুলতে পারে নাকি? এই সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলবেন তাহলে সবাই উপকার হবে। বাইরের লোকেরা এগুলো খুব প্রশ্ন করে যে তুলসী পাতা খালি আমাদের বইয়ে লেখা আছে মহারাজ, আমি দেখছিলাম দ্বাদশীর দিনে নিষিদ্ধ। আর তুলসী মহারানীর যে পাতাটা সেবন করেন, এটা জয়নিয়াস প্রভু কী করে, ওই মঞ্জুরি কাছে অল্প একটু টেনে আস্তে এরম করে একটু বাইরে করে গালে দিয়ে আস্তে আস্তে দাঁতে করে না, মানে আস্তে আস্তে করতে 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 হ্যাঁ। তো আমাকে যে প্রশ্ন করছে, প্রভু এত বড় তুলসী পাতা, হ্যাঁ, সাধারণত ভাদ্র মাসের দিকে বর্ষাকালে বড় তুলসী পাতা, তো ওই তুলসী পাতা আমি কি গুলে খেতে খেতে তো গলা আটকে যাবো, কি করব? তখন আমি বললাম ঠিক আছে, সুযোগ পেলে আপনাকে জানাবো। তা আজকে আমার সুযোগ, মহারাজের শ্রীমুখ থেকে, অতুল কৃষ্ণপ্রভু আছেন, ওনাদের শ্রীমুখ থেকে এই প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। আপনারা ধৈর্য সহকারে শুনুন, খুব সুন্দর হবে। আমাদের কাছে দুজন বক্তা আছে, শ্লোকটার মানে বুঝতে পারেন কিনা? বাংলা শ্লোক। আচ্ছা। চৈতন্য চৈতন্যতে অন্তলীলা, যেখানে হরিদাস ঠাকুর লক্ষ্য হীরাকে উপদেশ দিচ্ছে, তুলসী সেবন করে চর্বণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ। চর্বণ মানে কি?
চিবিয়ে। মানে চিবিয়ে মহারাজ। লেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা উত্তর পেলেন। অনুবাদে লিখেছেন হ্যাঁ, তুলসী দেবী সেবার ফলে, চর্বণের ফলে, উপবাসের ফলে লক্ষহীরার সমস্ত ইন্দ্রিয়ের চঞ্চলতা দূর হয়েছিল। চর্বণ চিবিয়ে। তাহলে উত্তর পেয়ে গেলেন আমরা একদম। আগেও একটা টক শো করেছিলাম এই বিষয়ে, তুলসী বিষয়ে। সনাতন গোপাল টুও বলছিলেন, কোন একটা রেফারেন্স দিয়েছিলেন যে না, যে চিবিয়েই খেতে হবে। আবার আমি শুনছিলাম শ্রীমৎ ভক্তি বিশ্বম্বর মাধব মহারাজ, যিনি নেই আমাদের মধ্যে, উনি তুলসী দেবীর উপরে গ্রন্থ লিখেছিলেন। তো উনি একবার একটা বলছিলেন যে যদি এরকম নাকি শ্লোক আছে, যদি চিবিয়ে না খায় তাহলে তাহলে নাকি অপরাধ, চিবিয়ে না খেলে অপরাধ। সে যাও, আপনারা উত্তর পেলেন। তাহলে দাঁত স্পর্শ করলে অসুবিধা নেই। আর মহারাজ একটা প্রশ্ন, সব দিন তুলতে পারবে নাকি এটা সম্বন্ধে যদি একটু বলেন। আপনারা আলোচনা করুন, শ্লোকটা বের করে আমি একদম প্রমাণ দিয়ে। মহারাজ শ্লোক দিয়ে প্রমাণ দিয়ে আপনাদেরকে পেজ, দেবে, পেজ, কোনো পেজ, চিন্তা নেই। পেজ, মহারাজ পেজ। পেয়ে গেছেন, বাহ, খুব সুন্দর। আপনার ধৈর্য সহকারে শুনুন। বৈবর্ত পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, প্রকৃতি খণ্ড, পূর্ণিমায়াম অমায়ঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলভঙ্গে চ স্নানে চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশুচ শুচিকালে রাত্রিবাস নিতে নরা তুলসীং যে চ বিচ্ছিন্ন সে ছিন্দন্তি হরেশ। পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, রবিবার, সংক্রান্তি, স্নানের পূর্বে তৈল মেখে, মধ্যাহ্নকালে, রাত্রিকালে, উভয় সন্ধ্যায়, অশৌচকালে, অশুচি অবস্থায়, রাত্রি বাসযুক্ত হয়ে তুলসী চয়ন করেন। যিনি তুলসী চয়ন করেন তিনি শ্রীহরির মস্তক ছেদন করেন। হরি কৃষ্ণ। আচ্ছা, তারপরে দিয়েছেন। তবে স্মৃতিশাস্ত্রে সংক্রান্তি, রবিবার, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা তুলসী চয়ন নিষিদ্ধ থাকলেও কৃষ্ণ ভক্তগণ কেবল দ্বাদশী তিথিতে তুলসী চয়ন করবেন না। হরি বল। কেবল দ্বাদশী। দ্বাদশীর দিনে আপনার তুলসী চয়ন করবেন না। সেটাও আমরা অনেক সময় দ্বাদশীর দিনেই উপবাস করি, সেটাও একটু দেখতে হবে যে দ্বাদশী তিথিতে উপবাস হয়ে যাচ্ছে, ওই দিনও করা যাবে না। আমরা যেদিন পালন করে ওইটাই বাস, অত আচ্ছা। খুঁটিনাটি না করে যেদিন আমরা পালন করি সেটাই সেদিন আমরা তুলসী চয়ন করবো না। করব না, একটাই নিয়ম। আর আরেকটা প্রশ্ন আছে যে আমরা কি রবিবার জল দিতে পারবো? এটা আবার অনেকে প্রশ্ন করে। জল আপনি প্রতিদিন দেবেন। জল দেওয়ার বিধান শীতের দিনেও কি জল দেওয়া যাবে না গরম জল দিতে হবে? আমি আগে করে বলেছি, শীতের দিন বা গরমের দিন বা বর্ষার দিন একটা গাছ, তুলসী একটা গাছ, যেরকম মন্দিরে যখন জল দান করে এক একদিন মন্দিরে এত ভিড়, লোক জল দিয়ে দিতে তুলসী গাছের গোড়ায় জল জমে যায়, গাছটা মারা যাবে। সেই জন্য বিধান আছে, যেহেতু নিয়ম আছে তুলসী, আপনি এক বিন্দু একবার জল দেন না, আপনিও 3 বার জল ঢালবেন, উনি 100 লোক 3 বার করে জল ঢালতে ঢালতে। তো সেই জন্য গাছের যত্ন নেওয়ার জন্য প্লাস ভক্তির নিয়ম মেনে রাখার জন্য দুটোকে ব্যালেন্স করে জল দেবে, তাহলে হবে। সুন্দর, বাহ, সুন্দর কথা। তবে গাছে রাত্রে জল দেয় না, গাছে সূর্যোদয়ের আগে দিতে পারেন, তারপরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবশ্যই দেবেন। তবে রাত্রে গাছে জল দেওয়া নিষেধ, গাছের পাতা তোলা নিষেধ। তুলসী গাছ কখন ঘরের ভিতরে কখন রাখতে হয়, বা রাত থেকে বাইরে রাখা উচিত নাকি? ঘরে রাখার প্রয়োজন নেই তো, শুধু আরতির সময়। আপনি আরতির সময় বা আমাদের বড় বড় মন্দিরে যেখানে বাইরের লোক দর্শন করতে আসে সেখানে রাখা যায়। বাকি গৃহের জন্য আরতির সময় রাখেন। বাকি বেশি এই যে গরমের দিন বেশি রোদ যেন না লাগে, ছায়াতে রাখবেন, গাছের ছায়াতে রাখেন। তারপরে শীতের দিনে রোদ্রে রাখলেন। বারে বারে একটাই কথা বলছি, গাছের যত্ন নেওয়ার জন্য যা দরকার আমরা এখানে বাইরে রাখি, বিদেশে ওরা ঘরের ভিতরে রাখে। কেন? বাইরে প্রচন্ড ঠান্ডা, ভিতরে লাইট জ্বালিয়ে একটা হিট মেজারমেন্ট করে তারা ওখান থেকে বের করে না। তো সেই জন্য এটাকে নিয়ম, ঘরে রাখবো না বাইরে রাখবো, ওর নিয়ম না। গাছের যত্নের জন্য প্রচুর রোদ হয়েছে এই গরমের দিনে, রোদে রাখবেন না। রোদে রাখলেও অন্য গাছের ছায়াতে রাখুন। তারপরে সে কি বলে, সকালবেলা আপনি আরতি করার পরে বাইরে দিয়ে দেন। সকালবেলা যে সূর্য উঠবে তার শালক সংশ্লেষ
প্রক্রিয়া গাছটা ধীরে ধীরে বড় হবে, এটাই। বাহ, অনেক অনেক কথা শুনলাম আমরা। আজকে আমরা শেষ পর্যায়ে চলে এলাম আমাদের আজকের পর্বের। এত তাড়াতাড়ি টাইম হয়ে গেল? তাড়াতাড়ি শেষ হয়ে গেল সময়। আমি তো অনেক কথা বলবো বলে এসেছিলাম। মহারাজ একটা তাহলে লাস্ট প্রশ্ন করি। মহারাজ অনেকে মনে করে যে ও সারা বছর হরিনাম করলো না, কে মরার সময় মহারাজ দেখি অনেকে তুলসী কাঠ দেয় বুকে, তা এইটার মহারাজ অনেকে প্রশ্ন করেন, একটু যদি মাহাত্ম্য বলবেন। বললাম যে তুলসীকে স্পর্শ করলে সমস্ত রোগ ব্যাধি মুক্ত। তাই সনাতন ধর্মের একটা কালচার আছে, যেভাবেই হোক, সে মৃতদেহ হোক জীবিত হোক, তুলসীর সংস্পর্শে আসা দরকার। বাহ, খুব সুন্দর লাগলো। তাহলে তোমার তাহলে দিতে পারো মহারাজ। যেরকম যেরকম আপনার আপনার কথা বলছিলেন যে জন্মাষ্টমী বলেছেন তুলসী ছাড়া ভগবান এক মুহূর্ত থাকেন না। এমনকি যখন আপনি অর্চন করবেন, ভগবানের গা থেকে কাপড় সরিয়ে দেবেন, মালা সরিয়ে দেবেন, তারপরে ছোট কাপড় পরে ভগবানকে স্নান করাবেন, তারপরে আপনি ভগবানকে শৃঙ্গার করবেন, কাপড় পরাবেন, ভগবানকে সাজাবেন, মালা পরাবেন, গয়না পরাবেন। জন্মাষ্টমী বলছেন প্রথম হচ্ছে তুলসী চড়াবেন। এমনকি কাপড় পরানোর আগেও প্রথমে তুলসী। তুলসী ছাড়া ভগবান এক মুহূর্ত থাকে না, পালিয়ে যাবেন। তুলসী তুলসীর মহারাজ এত মাহাত্ম্য। হ্যাঁ, তুলসী আপনাকে আগে চড়াতো। এমনকি বলা আছে রাত্রে যখন ভগবানকে শয়ন দেবেন, সারাদিন আপনি যেভাবে শৃঙ্গার করেছেন, মালা খুলে দেবেন, ভগবানের হাতের বাঁশিটা নামিয়ে দেবেন, চূড়া খুলে দেবেন, চরণ থেকে পুষ্পগুলো সরিয়ে দেবেন, তুলসী সরাবেন না। ইনকে যদি তুলসী সরেও যায়, আরেকটা তুলসী দেবেন। দিয়ে দেবেন, বা ওই তুলসীটা ঘুরিয়ে রেখে দেন, নাহলে ভগবান ঘরে থাকবেন না। হ্যাঁ, তারপরে আরেকটা দেখেন, আরেকটা লীলা, বৃন্দা দেবী এখন বৃন্দাবনে আপনারা জানেন মোগলের আক্রমণে, মোগল সাম্রাজ্যের আক্রমণে বৃন্দাবনে সব বিগ্রহ চলে গেছেন। কোথায় জয়পুরে আছেন, কোথায় কানপুরে আছেন। আমার এবারে গিয়ে কানপুরে বিগ্রহ দেখলাম, কেশবদেব হরিদেব কানপুরে আছে, কানপুর থেকে 80 কিলোমিটার দূরে। তো তারপরে জয়পুরে ম্যাক্সিমাম বিগ্রহ, তারপরে গোবর্ধন ধারে গোপাল চলে গেছে, নাথর ধারে, বিভিন্ন জায়গায় চলে গেছে। এবং সেই মোগলদের আক্রমণের যখন সূচনা হচ্ছিল, পূজারীরা সব বিগ্রহ নিয়ে জয়পুরের দিকে যাওয়ার পথে প্রথমে রাধাকুণ্ডে থাকলেন, রাধাকুণ্ড থেকে কামবনে গেলেন, সব বিগ্রহ। কামবন থেকে যখন সব বিগ্রহ নিয়ে যাচ্ছিলেন, বৃন্দাদেবী গেলেন না। বাহ, বৃন্দাদেবী এত ভারী হয়ে গেলেন, তো অবাক হয়ে গেলেন। গোবিন্দদেব, মদন মোহন, গোপীনাথ সব চলছেন, সব গরু গাড়িতে লোড হয়ে গেছে, বৃন্দাদেবী উঠলেন না, বৃন্দাবন ছেড়ে যাননি। তা আমাদের সকলকে বৃন্দাবনে বাস দেওয়ার জন্য তিনি বৃন্দাবনে আছেন। হরি বল। হরি হরি। এখন যদি আপনি বৃন্দাবন দর্শনে যান, 12 বনের একটা অন্যতম পঞ্চম বন কামবন, কামবনে আপনি বৃন্দাদেবীর দর্শন পাবেন। হরি 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 হরি। অবশ্যই যাবেন, সেখানে বৃন্দাদেবীর সেবা হচ্ছেন, তার রূপের বর্ণনা। হ্যাঁ, কি বলে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, গাঙ্গেয় চাম্পিয় তড়িৎ বিনিন্দি রচি প্রবাহ সমিতাত্ম বিন্দে বন্ধুক রন্ধ দুতি দিব্য বাস বিন্দে নমস্তে চরণার বিন্দে। অষ্টকম লিখেছে, হরি হরি হরি। ওখানে সুন্দর পাঠ হয় অষ্টকম। আমি অনেকবার গেছি, বসে থেকে তৃপ্তি লাগে। মায়াপুরে কোথায় আছে কামবন? মায়াপুরের কাম্যবন দেখতে হবে, কাম্যবনটা কোন অঞ্চলটা। একটা বন মনে আছে, ভান্ডির বনটা মনে আছে। কোথায়? মামগাছি ভান্ডার টিকুরি স্টেশন আছে, স্টেশনের নামও ভান্ডার ঠিক। ওইটা মনে আছে। বাকি তালবনও আছে, তালবন আছে, এটা মারামারি মারামারি মাঠ। মারামারি মাঠ। তো আমরা শেষ করতে চাইছি না, কিন্তু শেষ করতে হবে, সময়ের স্বল্পতা। তো আশা করি আপনারা সবাই অত্যন্ত আনন্দ সহকারে শ্রবণ করলেন। তো এই আলোচনাগুলি পাঠিয়ে দিন সবার কাছে, শেয়ার, এগুলো থাকবে ইউটিউবে, ফেসবুকে থাকবে, আপনারা শেয়ার করবেন, নোট করুন, আপনারা এগুলো আবার শুনুন, নোট করুন, নোট এবং পাঠান, মহারাজকে বৃন্দাদেবীকে পাঠান, রাখুন, রাখুন। বৃন্দাদেবীকে। আরেকটা কথা আমার মনে পড়ে, আপনি দেখবেন যত হাঁপানি কাশির রোগ, যত সিরাপ আছে,
তুলসী দিয়ে। তুলসী থাকবে। জাগতিক বিষয়েও তুলসীর কত মহিমা। এখন আপনি আবার প্রশ্ন করেন না ওই কপ সিরাপ কি খেতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুলসীকে কতভাবে লোকে ব্যবহার করছে, ঔষধ হিসাবে ব্যবহার করছে, ভক্তি প্রদায়িনী হিসাবে ব্যবহার করা আছে, ভগবানের সঙ্গে আমাকে জুড়ে দেবেন সেই হিসাবে ব্যবহার করা আছে। তুলসীর যে কোনো উপায়ে আপনার যদি নিজস্ব বাড়ি থাকে, আশেপাশে তুলসী লাগান, প্রচুর পরিমাণে তুলসী টবে লাগান বা জায়গা বিচার করে তুলসী করুন। আর যদি আপনার ফ্ল্যাটে থাকেন, একটা দুটা টবে আপনি তুলসী রাখুন। অনেক দিক দিয়ে আপনার উপকারিতা আপনি পাবেন। একে তো ভক্তি প্রদায়িনী, তাছাড়াও আমার ঘরে অক্সিজেন সাপ্লাই দেওয়া, রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য স্পর্শ করুন, প্রতিদিন একটু করে স্পর্শ স্পর্শ করুন, করুন। মাটি স্পর্শ করুন। এতে যে কতটা উপকার তা হিসাব নিকাশ বা গণনা করে। আর একটা সুন্দর কাহিনী যেটা ভাগবতে দেখি আমরা, চার কুমারের কথা, যারা নির্বিশেষবাদী থেকে মহান ভক্ত হয়ে গেছেন এই ভগবানের চরণে অর্পিত তুলসীর ঘ্রাণ গ্রহণ করে। এবং এই বৈশাখ মাসে যদি কেউ একটা তুলসী ভগবান কৃষ্ণের চরণে দেয়, বলছে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। হরি বল। হ্যাঁ, মানে চরণে দেওয়ার মাহাত্ম প্রচুর এই বৈশাখ মাসে। হ্যাঁ, তাই আজকে মহারাজের শ্রীমুখ থেকে, অতুল কৃষ্ণপ্রভুর শ্রীমুখ থেকে তুলসী মহারানীর প্রচুর মাহাত্ম শুনে আমি তো খুব আনন্দ পেয়েছি। আপনারা কি আনন্দ পাচ্ছেন জানি না, আমি খুব আনন্দ পেয়েছি যে তুলসী মহারানী, আর মহারাজ বই দেখে দেখে আমাদেরকে বলেছেন, হ্যাঁ, শাস্ত্র প্রমাণ দিয়ে। সেই জন্যে আমি খুব আনন্দ পেয়েছি, আশা করি আপনারাও খুব আনন্দ পাচ্ছেন। আর আমাদের প্রভু বললেন সবাইকে ক্লাস শেয়ার করে দেন, যাতে তারাও আনন্দ পায়, তুলসী মহারানীর সেবা করে, তুলসী মহারানীর বাড়িতে রাখে, জলদান করে, ভগবানের চরণে একটা করে তুলসী দেয়, তুলসীর গুণগান করে, তুলসীর সেবা করেন। হরে কৃষ্ণ। আরো অনেক কিছু বলতে ইচ্ছা করছে, আরো অনেক কিছু শেষ। আচ্ছা, আজকে চলুক মনে হয়। তুলসী কি বলে, ভগবান 4 জায়গায় ফিক্স থাকে, শাস্ত্র প্রমাণিত 4 জায়গা। তার প্রথম হচ্ছে তুলসী। তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজনে, চতুর্দা বিগ্রহ কৃষ্ণ, এই 4ই শনে। তুলসী যেখানে থাকবেন ভগবান থাকবেন। যে আপনি বলেন না শালগ্রাম তুলসী ছাড়া থাকবো না, তার মানে তুলসীও ভগবান ছাড়া থাকেন না, ভগবানও তুলসী ছাড়া থাকেন না। তুলসী যেখানে ভগবান আছে, আর গঙ্গাতে ভগবান, ভাগবত সাক্ষাৎ ভগবান, আর ভক্তরা যেখানে, ভগবান ভক্তের হৃদয়ে বিরাজ করছে। এবং এই যে শ্লোকটা বললেন মহারাজের পরের শ্লোকটায় মনে বলা আছে এরকম, মনে আসছে না আমার, যে যেমন ভগবানের বিগ্রহকে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, মন্ত্রতন্ত্র বলে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, তখন সেটা বিগ্রহ। কিন্তু এই 4 হচ্ছে জন্ম থেকেই প্রতিষ্ঠিত, জন্ম থেকেই বিগ্রহ ভগবান। ভগবান তুলসীকে এত ভালোবাসে, গোবর্ধন যখন সবাইকে বলছেন আনোয়ার 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 আনোয়ার, তখন কেউ মানে সব বাড়িতে শেষ হয়ে গেছে, তখন একজন বিদ্যা ব্রজবাসী বললেন একটা তুলসী আর একটু যমুনার জল দিয়ে দাও, আর চাইবে না। আর ওটা দেওয়ার পরে আর চাইনি। হ্যাঁ, কৃষ্ণকে যখন বিক্রি করে দিলেন সত্যভামা নারদের কাছে, নারদ তখন নিয়ে চলে যাচ্ছেন, তখন মহিষীরা বললেন আমাদের প্রভুকে এখন কোনো কারণে বিক্রি করে দিয়েছে, কি করা যাবে, প্রভুকে তো আমাদের কাছে ফিরিয়ে আনতে চাই, বলে এর গায়ের ওজন দাও। তখন সমস্ত মহিষীরা যত মানে অলংকার আছে দিচ্ছে, কিন্তু কৃষ্ণের সমান হচ্ছে না। তারপরে উদ্ধব এসে বললেন, মহারাজ উদ্ধবই মনে হয় না, একটা তুলসী বললেন দাঁড়িপাল্লায় দিয়ে দাও, আর দিতেই একদম সোনা সব গেছে উল্টে, আর তুলসী নিচে নেমে গেছে। তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, প্রভু তুলসীকে কত ভালোবাসে। হ্যাঁ, তো মোটামুটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি আরও তুলসী সম্বন্ধে কিছু জানার থাকে। আমি বই দেখে দেখে আপনাদেরকে শেখাবো। ছোট্ট একটা বই, তুলসী মহিমামৃত। আপনারা আজকে যা যা শুনলেন, এটা ভালো করে রেকর্ডিংটা আছে, আবার প্রথম থেকে শুনুন পুরো সপ্তাহ, নোট করুন, যা শুনবেন নোট করবেন, নোটটা ছবি তুলে মহারাজকে পাঠান হোয়াটসঅ্যাপে, মহারাজ আমি মনোযোগ দিয়ে শুনেছি,
কি কি এটা শুনেছি? কি কি শুনেছি এই যে আমি শুনলাম 1 2 3 4 বুলেট আর যদি কোনো প্রশ্ন থাকেন মহারাজ প্রশ্ন করবেন, বুলেট পয়েন্ট করে এই যে 1 নম্বর পয়েন্ট যে কমলাপতির এটা বলেছেন, মহারাজ যেটা বলেছেন নোট করে একদম সুন্দর করে একটা পাতায় বা ডায়েরিতে লিখুন, প্রত্যেকটা টকশোর ডায়েরি বানান একটা প্রত্যেকটা টকশোতে নোট বানাবেন, পাঠাবেন মহারাজকে। তো অত্যন্ত তখন মহারাজ আরো আনন্দিত হবেন, আপনাদেরকে আরো আরো অনেক অনেক সুন্দর কথা শোনাবেন। তো যাই হোক আজকে আমরা মহারাজ তাহলে তবে এটাও চমক দিয়ে রাখি, সামনের আলোচনা কিন্তু সামনের রবিবারে কিন্তু হট আলোচনা আছে। হারি বহল বলে দেবো বিষয়টা? বলে দিন মহারাজ, তাহলে সবার আগ্রহ থাকবে। অক্ষয় তৃতীয়া হরিব কেমন করবেন, কিভাবে করবেন, কেন করবেন, কি অক্ষয় ফল? অক্ষয় অমর, তো সামনের রবিবারে এখন থেকে বসে থাকেন, এবং যদি কিছু প্রশ্ন থাকে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আপনি রেডি থাকেন। কিন্তু সামনের রবিবারের আলোচনা, হট আলোচনা আসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার বারবেলা কি করবেন, অক্ষয় তৃতীয়াতে কি কি করলে অক্ষয় ফল থাকবে। তবে আমার হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছেন হোয়াটসঅ্যাপে লিখবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে রাখি একবার, +91 9434 760402 যোগাযোগ রাখবেন। তো কিছু প্রশ্ন থাকলেও পাঠাবেন। হরি বল, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভজন কুশলে আনন্দে থাকুন, তুলসী সেবায় থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী মহারানী কি জয়। জয়।